দেশের বাইরে গেলে তখন ওয়েস্টার্ন পরা হয়, তখন তার প্রবলেম লাগে যে ওখানে শর্টস কেন পড়তেছে, কেউ তাকাবেও না। ওখানে যদি বিকিনি পরেও আপনি ঘুরে বেড়ান তাহলেও তো কেউ তাকাবে না। তারা যারা সমালোচনা করে তারা করুক, বাট আমি আমার যেমন ভালো লাগে আমি সেভাবে চলবো। আমি তো আর তাদের খাচ্ছি না পড়ছি না, সো আমার যেটা ভালো লাগবে আমি সেটাই সেটাই করবো। ছোট ড্রেস তো আমি দেশে পরি না ভাইয়া। আমি এখানে আসছি, এখানে তো আমি শর্টস পরে আসি না। সো আমি যখন বাইরে যাব তখন তো আমি শাড়ি পরে যেতে পারবো না, আমি কামিজ পরবো না, বোরখা পরবো না। আমার যেই রকম দেশে যাব আমি সেই টাইপেরই গেট আপ করবো, সেই টাইপেরই ড্রেস পরবো। সো এই তো দেশের বাইরে তো সবাই ওয়েস্টার্ন কালচার বড় হচ্ছে বা ওয়েস্টার্ন ড্রেস পরছে। আমি সেই হিসেবে দেশের বাইরে গেলে তখন ওয়েস্টার্ন করা হয়, তখন তার প্রবলেম লাগে যে ওখানে শর্টস কেন পরতেছে, কেউ তাকাবেও না। ওখানে যদি বিকিনি পরেও আপনি ঘুরে বেড়ান তাহলেও তো কেউ তাকাবে না। তো এই জন্য আমার দেশের বাইরে তো পড়তে কোনো সমস্যা নেই। আর বাংলাদেশে তো আর এরকম ড্রেস পরছি না। বাংলাদেশে তো সব ফুল ড্রেসই পরছি, লং ড্রেস পরছি, কামিজ পরছি, সব করছি। যেমন দুবাই গেলে তখন কিন্তু ঠিকই বোরখা পরি, বোরখা পরে বের হই। দুবাই যেমন কালচার, এখন সৌদি গেলে তো আমি ওয়েস্টার্ন ড্রেসও পরতে পারবো না, তখন আমার বোরখা পরতে হবে। সেই তো যে এই ধরনের কেন খারাপ লাগবে? কেন খারাপ লাগবে? যখন আপনি একটা দেশে যাচ্ছেন, কান্ট্রিতে যাচ্ছেন, ওখানে দেখতেছেন ওদের কালচারটা এটা, তখন বোরখা পরলে, হিজাব পরলে তো আরো সুন্দর লাগে। তো দ্যাটস ওয়াই আমার পরা হয়। আমি দুবাই গেলে বোরখা পরি। আমি ওয়ার্কআউট করি, ঘুমাই, ভালোভাবে ঘুমাতে হবে, ওয়ার্কআউট করতে হবে, প্রোটিন খেতে হবে, ভালো ভালো খাবার খেতে হবে। তো তাহলে আপনি ফিট থাকতে পারবেন। অনেকে বলে আগে যেরকম দেখতাম এখনো ঠিক তার থেকে আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা রহস্যটা কি? আগে আমাকে তো ছোট সময় দেখতো, তখন আমি ছোট ছিলাম, যখন সবাই একটা এজে আসে তখন কিন্তু ফেস চেঞ্জ হয়ে যায়। তো তখন ছোট ছিলাম, তখন একটু ডিফারেন্ট লাগতো, আর এখন একটু ডিফারেন্স, এখন একটু বড় হয়েছে, দ্যাটস ওয়াই আমাকে একটু সুন্দর লাগে বেশি।